আপনি কেন হজ করবেন না বলেন? যেখানে সমস্ত নবী রাসূলের পদচারণা, যেখানে সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরামের ধুলাবালু লেগে আছে, যেখানে পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের কদম লেগেছে, যেখানে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবার পদচারণা ধুলাবালি এখনো লেগে আছে, যেখানে আল্লাহ রসুলের রোজা আছে, যেখানে আল্লাহ রসুলের বিভিন্ন নিদর্শন আছে, যেখানে আল্লাহ রসুলের বাড়ি আছে, ঘর আছে, হুজরা মুবারক আছে, রোজা, আল্লাহ রসুলের রোজা আছে, তিনি কিভাবে শহীদ অবস্থায় আছেন, কিভাবে ওই যে গারে হেরা গারসোর মধ্যে কতদিন অবস্থান করছেন। এখানে সারা পৃথিবীর মধ্যে যত ধনী ব্যক্তি আসবে, সমস্ত ধনী ব্যক্তিরা যাচ্ছে, যেখানে কালো সাদা লম্বা বেটে সমস্ত বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা যাচ্ছেন, ওই সমস্ত ঘরের মধ্যে আপনি কেন যাবেন না? যেখানে হাজরা আসওয়াদকে চুম্বন করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে রোজার মধ্যে জিয়ারত করলে আল্লাহ রাসূল বলেছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা হজ করতে আসবে, হজ করার আসার পর সাথে সাথে আমার রোজা যারা জিয়ারত করবে, আমার এই রোজা যারা জিয়ারত করবে, তার উপর আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? এত চমৎকার জায়গা যাবেন না কেন? নবীর রোজা কেন জিয়ারত করবেন না? নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। তো চমৎকার রোজা কেন দেখতে যাবেন না? যে মদিনা গেলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বের মধ্যে কি এমন মসজিদের মধ্যে আসছেন একেবারে স্বর্ণ, বিভিন্ন স্বর্ণ দিয়ে, এই যে আল্লাহর ঘর কাবা স্বর্ণ দিয়ে আরবি হরফগুলো লেখে, এত চমৎকার একটা জায়গার মধ্যে আপনি কেন যাবেন না? অনেকে ব্যক্তি বাংলাদেশে কথা বলছি, যারা বিবাহ করে হানিমুন করার জন্য ওই যে থাইল্যান্ড চলে যাক, দার্জিলিং চলে যাক, ভারত, ইন্ডিয়া, কলকাতা বিভিন্ন জায়গায় চলে যাক, অথচ আপনি যখন মিশরের দিকে তাকাবেন, মিশরে যারা বিবাহ করে স্বামী স্ত্রী হানিমুন করার জন্য তারা এট ফার্স্ট উমরা পালন করে, কি করে বলেন? হানিমুন করে উমরা দিয়ে। আর আমরা বাঙালিরা হানিমুন করে ওই যে কক্সবাজার গিয়ে। এ হলো আমাদের অবস্থা। আমাদের অবস্থা কবে পরিবর্তন হবে? এই জন্য হজ করতে যাওয়া দরকার আছে কিনা বলেন? পৃথিবীর কত না চমৎকার জায়গা আপনি গিয়েছেন। ও বান্দা, ও আল্লাহর বান্দা, আপনাকে বলছি যান না, একবার হজ করতে যান না, কতই না মজা পাবেন, আপনার লাইফ স্টাইলটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের তৌফিক যাদেরকে দান করছেন, ইনশাআল্লাহ আমরা হজ করবো ইনশাআল্লাহু তাআলা। সম্মানিত মুসলিম কেরাম, আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হজ কি ও কেন, ইসলামে হজের গুরুত্ব এবং ফজিলত কি। আমরা সবাই জানি বর্তমানে যে আরবি মাসটা আমাদের মাঝে অতিবাহিত হতে যাচ্ছে সেটি হচ্ছে জিলকদ মাস। এই মাসটির নাম কি বলেন তো? জিলকদ মাস। তো আমরা সবাই জানি শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 3 মাস হচ্ছে হজের মাস। কিসের মাস বলেন? হজের মাস। প্রশ্ন আসতে পারে যে জিলহজের মাত্র 8, 9, 10, 11, 12, 13 এই 5 থেকে 6 দিন হচ্ছে হজের মূল কার্যক্রম। তাহলে আল্লাহ তাআলা কেন হজের শাওয়াল, জিলকদ, জিলহজ এই 3টি মাস কেন আল্লাহ তাআলা উল্লেখ করেছেন? তার পিছনে কারণ আছে কি নাই বলেন? অবশ্যই আছে। সম্মানিত মুসলিম কেরাম, বর্তমানে না এরোপ্লেনের যুগ, হেলিকপ্টারের যুগ, হ্যাঁ, এক একটা আল্ট্রা মডার্ন জাহাজ বের হয়ে গিয়েছে। কয়দিনই বা সময় লাগে? তো কোনো এক সময় এই অত্যাধুনিক যে এরোপ্লেন, বিমান, এগুলো কি ছিল? ছিল না। এই একটা ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা হচ্ছে এই 3 মাস মেনশন করার আরেকটা রিজন, মাইস্ট্রি, রহস্য হচ্ছে যেন মানুষ এই 3 মাস যখন আসে, শাওয়াল মাস যখনই আসে, যখন যেন আল্লাহ তাআলার বান্দা বান্দিরা যেন হজের প্রস্তুতি যেন নিতে পারে, যেন নিজেদেরকে পূর্ব প্রস্তুতি, প্রিপারেশন, যেন তারা নিজেদেরকে
গুটিয়ে নিতে পারে। এই জন্য আল্লাহ তাআলা এই 3 মাস তিনি কি করছেন, হজের জন্য বরাদ্দ রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই হজ নিয়ে আলোচনা করব, যেহেতু এখন হজের মাস। তো মোটামুটি ধারাবাহিকভাবে বিভিন্ন কোরআন একাডেমির তাফসির, ছোট ছোট তাফসির নিয়ে আলোচনা করে আসতেছিলাম। তো চিন্তা করলাম তাফসির এখন নাই হোক, যেহেতু এখন হজে মাস, হজ আলোচনায় করতে হবে। কারণ আরবি মাস যখন যে আমল করা হয় ইসলামে, ওই মাসে ওই আলোচনাটা করা, ওই খুতবাটা দেওয়া কি রাসূলের সুন্নাহ। তো যাই হোক, আজকে আমরা জানার চেষ্টা করব হজটা আসলে কি। সম্মানিত ভাইরা, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আমাদের জাতির পিতা কে বলেন তো? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে ও ইব্রাহিম, ও খলিলুল্লাহ, তুমি আমার একটি ঘর নির্মাণ করো। তো আল্লাহ তাআলার এই অর্ডার, এই আদেশ পাইয়া তার সন্তানকে বললেন, ও আমার প্রিয় বৎস, আল্লাহ তাআলা আদেশ করেছেন আল্লাহর একটি ঘর বানানোর জন্য। এবং আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে জানিয়ে দিয়েছেন এইভাবে এভাবে তুমি করবে, এইভাবে নকশা, এইভাবে ডিজাইন হবে, এটার উচ্চতা, প্রস্থ, চওড়া, ডিপ, যাই হোক এইভাবে হবে। তো ইসমাইল আলাইহিসসালাম, সাইয়্যিদিনা ইসমাইল আলাইহিসসালামকে যখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তখন তিনি রাজি হয়ে গেলেন। কারণ বাপ কা বেটা সিপিয়া কা ঘোড়া কুছ না হোতা তো থোড়া থোড়া। তো ছেলে যেরকম, বাপ যেরকম, ছেলে সেরকম। ছেলে বলল, হ্যাঁ আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। তো যাই হোক, বাপ ছেলে মিলে কাবাঘর নির্মাণের কাজ শুরু করে দিয়েছেন। করতে করতে তিনি দেখলেন যে এই যে বর্তমানে যে কাবা, ওটা কিন্তু ইব্রাহিম আলাইহিসসালামের হাতে সর্বপ্রথম তৈরি হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কাবা শরীফ মোট 10 বার নির্মাণ হয়েছে। কয়বার? 10 বার। তো যাই হোক, কাবাঘরের কাজ যখন কমপ্লিট হলো, তখন একটা কর্নারে একটা পাথর খোদাই করা বাকি ছিল। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ও আমার প্রিয় বৎস, দেখো তো কোনো পাথর খুঁজে পাও কিনা, ও যে জায়গাটা ফিল আপ করার জন্য। তখন ইসমাইল আলাইহিসসালাম খুঁজতে 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 একটা মোটামুটি একটা পাথর পেলেন। তো পাথর আসতে না আসতেই ইসমাইল আলাইহিসসালাম দেখলেন যে বাবা কি করলো, ওই যে একটা ফিল আপ যে গ্যাপ ছিল, ওই গ্যাপের মধ্যে একটা পাথর বসিয়ে দিলেন। তো ইসমাইল আলাইহিসসালাম বললেন, বাবা আপনি কোথা থেকে পাথর পেলেন? সাদা দবদবে পাথর, একেবারে সাদা। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, দেখো আমরা যে রবের ঘর নির্মাণ করছি, ওই রবের কাছে কোনো কিছু অভাব নাই। ওই আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে জান্নাত থেকে এই যে সাদা দবদবে, দুধের চেয়ে সাদা দবদবে এই যে পাথরটা, এটা আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইল আলাইহিসসালামের মাধ্যমে নিয়ে এসেছেন, আর আমি এটাকে ফিল আপ করে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবাঘর নির্মাণ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে অর্ডার করলেন, ও ইব্রাহিম, আমি তোমাকে 3টা অর্ডার দিচ্ছি। 3টা অর্ডার। কয়টা অর্ডার বলেন? 3টা অর্ডার, আদেশ দিচ্ছি। এই 3টা অর্ডার তুমি পালন করো। 1 নম্বর হচ্ছে যে অর্ডারের কথা আল্লাহ তাআলা সূরা হজ, আল্লাহ তাআলা সূরা হজ নিয়ে একটা ডিটেইলস সূরা নাজিল করছেন। সূরা হজ নামে, কি নাম বলেন? সূরা হজ, 21 নম্বর সূরা। আল্লাহ তাআলা কোরআনে কারিমের 22 নম্বর সূরা, সূরাতুল হজ্জের 26 থেকে 27 নম্বর আয়াতে ইরশাদ করেন, ও ইব্রাহিম, তুমি যেহেতু কাবাঘর নির্মাণ করেছো, তোমাকে আমি 3টা অর্ডার করছি। ওই 3টা অর্ডার তুমি পৃথিবীবাসীকে জানিয়ে দাও। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে তুমি পৃথিবীবাসীকে জানিয়ে দাও এই ঘর কিয়ামত পর্যন্ত শিরিক থেকে মুক্ত থাকবে। এখানে কোনো শিরকে কোনো কার্যক্রম চলবে না, এখানে কোনো কুফর, শিরিক, বেদাতে কোনো কার্যক্রম চলবে না। বলেন আল্লাহু আকবার। দেখবেন
আপনি সৌদি আরবদেরকে যতই গালমন্দ করেন না কেন, দেখবেন তাদের একটা গুণাগুণ আছে, তারা কখনো বেদাত করে না। তারা কোরআন হাদিসে যেটা আছে সেটাই তারা পালন করতে বাধ্য। তারা আগ্রুম বাগ্রুম যেটা কোরআন হাদিসে নাই। আমরা অনেক বাঙালিরা এমন ইবাদত করি, বলি ভাই এটা তো কোরআন হাদিসে না, ওনাকে বোঝানো যায় না, কত এটা দেখতে তো ভালো লাগে, ইবাদতের মতো দেখতে। আরে ভাই, রোজা রাখা সওয়াবের কাজ, আবার রোজা রাখা হারাম বলে এটা কি বলেন? রমজান মাসে রোজা রাখা ফরজ, কিন্তু বছরের 5 দিন রোজা রাখা হারাম। আপনি যদি বলে করেন দূর ওই 5 দিন রোজা রাখলে সোয়াবে হবে, আপনি তো তাহলে আপনি তো তার মানে আল্লাহ এবং তার রাসূল থেকে বেশি বুঝেন, কথা ঠিক কিনা? 2 ঈদের দিন রোজা রাখা হারাম, আল্লাহ বলছে ওই দিন আনন্দ ফুর্তি করো, আপনি দূর কি দরকার আনন্দ ফুর্তি, আমি রোজা রাখবো, এটা কি হলো নাকি? হবে নাকি? এজন্য ইসলাম যেভাবে বলা আছে সেভাবে করার নামই হচ্ছে ইসলাম, সেটাভাবে করার নামই হচ্ছে ইবাদত। আপনি যদি নিজ থেকে বাড়ান কমান সেটা হবে বেদাত, কথা ঠিক কিনা? এই জন্য সৌদি আরবের একটা বৈশিষ্ট্য হচ্ছে ওনারা কোরআন হাদিসে যেটা আছে সেটাই ফলো করার চেষ্টা করে। তো যাই হোক, আল্লাহ তাআলা এই ওয়াদা দিয়েছেন যে পৃথিবীবাসীকে জানিয়ে দাও আমার এই ঘর কুফর শিরিক বেদাত থেকে মুক্ত থাকবে। 2 নম্বর হচ্ছে পৃথিবীবাসী, তারপরে তোমার 2 নম্বরে যে অর্ডার আল্লাহ তাআলা তার প্রিয় খলিলুল্লাহকে করেছেন, ও খলিল কাবাগর নির্মাণ করেছো, এখন তোমরা বাপ ছেলে মিলে ঝাড়ু দাও, বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে অর্ডার করতেছেন খলিলুল্লাহকে যে আমার ঘর ঝাড়ু দাও। আপনি কোন লাখপতি হলেন, আপনি কখনো মসজিদকে ঝাড়ু দিবেনও না, দেনও না, শুধুমাত্র মুয়াজ্জিন ইমামের শুধু আইব ধরে থাকেন। মাঝে মধ্যে তো আপনিও একটু টুকটাক করতে পারেন, কথা ঠিক কিনা? যেখানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে, কেমন নবী, 5 জন এই পৃথিবীতে আল্লাহ তাআলা সবচেয়ে জলিল কদর নবী, তার মধ্যে একজন হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম, মূসা, ঈসা, মুহাম্মদ, এই 5 জন হচ্ছে নূহ আলাইহিস সালাম, এই 5 জন হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে গ্র্যান্টেড জলিল কদর নবী রাসূল। তার মধ্যে একজন হচ্ছে খলিলুল্লাহ। অবশ্য আমরা এটাকে কখনো আমার আপনার জীবনে পুরো বছরে আমি কখনো যাও দিয়েছি কোনো রেকর্ড নাই। তো আলহামদুলিল্লাহ কিছু কিছু মসজিদ দেখা যায় কিছু মুরব্বীরা চলে আসে আগে ভাগে, শুক্রবার মোটামুটি ওই যে খেজুরের ডাল দিয়ে এটা মোটামুটি পরিষ্কার করে। আপনি যদি করেন ইমাম মুয়াজ্জিন লগে থাকে তখন তো নূর না আলা নূর, কারো গায়ে বাজলো না, বরং অনেক সুন্দর হলো। আপনি কেবলমাত্র যদি একজনের দিকে তাকিয়ে থাকেন এটা তো হবে না। এই জন্য এই আয়াত থেকে আমাদেরকে এটাই শিক্ষা নিতে হবে যে মাঝে মধ্যে আমরাও করবো ইনশাআল্লাহু তাআলা। 3 নম্বরে যে অর্ডার আল্লাহ তাআলা তার খলিলুল্লাহকে দিয়েছেন, ও খলিলুল্লাহ তুমি তো ঘর নির্মাণ করেছো, ঝাড়ু দিছো, এখন একটা ঘোষণা দিয়ে দাও। তুমি ওই যে তুর পাহাড় আছে, আবু কোবাইস নামক ওই পাহাড়ের মধ্যে উঠে জানিয়ে দাও পৃথিবীবাসীদেরকে সবাই যেন আমার এই ঘরের মধ্যে এসে যেন হজ করার জন্য যেন তারা পায়ে হেঁটে আসে, অথবা উটের মধ্যে যেভাবে হোক তারা যেন আমার এই ঘরকে হজ করার জন্য আসে, তোয়াফ করার জন্য আসে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে লাগলো, আল্লাহ এটা কেমন কথা, আমি একজন খাটো মানুষ, তাছাড়া আমার গলার আওয়াজ ক্ষীণ, আমি পাহাড়ের উপরে যখন ঘোষণা দিব তখন সারা পৃথিবীর মানুষ কিভাবে শুনবে? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম তুমি টেনশন করো না, তোমার দায়িত্ব হচ্ছে ঘোষণা দেওয়ার, আর পৃথিবীর সমস্ত মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, বলেন না আল্লাহু আকবার। সেদিন যারা মায়ের পেটে ছিল, যারা লাব্বাইক বলেছে পৃথিবীর, অর্থাৎ ওই ব্যক্তি যারা লাব্বাইক বলেছে মায়ের গর্ভে অথবা জাগ্রত অবস্থায়, জীবিত অবস্থায়, অথবা যারা আলেম আরওয়াহ ছিল, এই সমস্ত ব্যক্তিবর্গ যারাই শুনেছে ওই খলিলুল্লাহর আওয়াজ, সবাই যারা শুনেছে তারা লাব্বাইক বলেছে। আল্লাহর হাবিব বলেন, যারা খলিলুল্লাহর আওয়াজটা পেয়ে লাব্বাইক বলেছে, মৃত্যুর আগে একবার হলেও তারা হজ করা তাদের নসিব হবে, বলেন না সুবহানাল্লাহ।
আমরা তো জানি না আমরা লাব্বাইকে বলছি নি, আমরা কি জানি না? কি বলেন? জানি না আমাদের কোফালে হজ করার নসিব আছে কিনা জানি না। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা দরকার আছে কিনা বলেন? আল্লাহুম্মা রযুকনা হজ্জাতাম মাবরুরা, আল্লাহুম্মা রযুকনা হজ্জাতাম মাবরুরা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হজ মাবরুর করার নসিব ফরমা। বলেন না আল্লাহু আকবার। এই দোয়া করা দরকার আছে না বলেন? প্রতিদিন আমি কিন্তু আসর নামাজের মধ্যে করি, আসর নামাজের পরে যে মুনাজাতটা দিয়ে থাকি। ফের হাজিরিন, কারণ হচ্ছে লা ইউরাদুল কদরা ইল্লা বিদুআ। দোয়া করার দ্বারা কি হয়? ভাগ্য পরিবর্তন হয়। আমার আপনার ভাগ্য পরিবর্তন হবে যদি আমরা দোয়া করতে পারি। কারণ কখন দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন আমরাও জানি না। ওই যে মুন্সিগঞ্জের একজন স্বামী স্ত্রী, দুইজন স্বামী স্ত্রী, ওনারা পান বিক্রি করে ওনারা হজে গিয়েছেন। বলেন না আল্লাহু আকবার। তারপরে একজন মুরব্বী অনেকগুলা গাছ রোপণ করেছে, নিয়ত করছে এই গাছগুলো যখন বড় হবে আমি বিক্রি করে হজ করব। দেখা গেছে ওই ব্যক্তি ওই মুরব্বী গাছগুলো যখন বড় বড় হলো এগুলো বিক্রি করে সে হজে গিয়েছে। বলেন না আল্লাহু আকবার। শুধু তাই না, অনেক ব্যক্তি কোনো টাকা নাই, তারপরও আল্লাহ তাআলা তাকে হজ করার তৌফিক দান করছেন না? অবশ্য করছেন। একজন রিক্সা ড্রাইভার, এক চালক, উনি কি করেন? প্রতিদিন রিক্সা চালান। তো লাস্ট যে ভাড়াটা তিনি বাড়ান, ওই ব্যক্তি থেকে, ওই প্যাসেঞ্জার থেকে তিনি আর কি টাকা নিতেন না। ওই ব্যক্তিকে বলে দিতেন, ভাই তুমি আমার জন্য দোয়া করো আমি যেন হজ করতে পারি। বুঝেন না, ভাগ্য লাগিয়ে গিয়েছে। তো একদিন অনেক বড় লোককে উনি রিক্সা করে তার গন্তব্যস্থানে বাসার সামনে পৌঁছে দিলেন। তো ওই বড় লোক তাকে টাকাটা যখন প্রস্তাব দিলেন যে ধরো তোমার টাকা রাখো, তখন ওই রিক্সা ড্রাইভার বললো যে স্যার আমার টাকা লাগবে না। তো কেন? তুমি ভাড়া নিবে না কেন? তো আমি নিয়ত করছি, এভাবে আছে কয়েক মাস যাবত এইভাবে আমি করে আসতেছি যে সর্বশেষ যে যাত্রীকে আমি আমার এই রিক্সার মধ্যে চড়াবো তার থেকে আমি কোনো ভাড়া নিব না। কেন? তো রিক্সা ড্রাইভার বললো যে আমি এই নিয়ত করছি যেন এর উসিলা আল্লাহ তাআলা যেন আমাকে হজ করার তৌফিক দান করে। বলেন আল্লাহু আকবার। ওই বড় লোক বললো, তাই নাকি? হ্যাঁ, আমি অনেক মাস যাবত এভাবে এই কাজটা করতেছি। তখন ওনার দিলের মধ্যে তার এই কথাটা এমনভাবে আঘাত এনেছে, ঘূর্ণিঝড় সাইক্লোনের মতো। তখন একটা কার্ড দিয়ে বলল যে অমুক মাসে আমার সাথে যোগাযোগ করিও, বা এই নাম্বারে আমাকে অমুক মাসে ফোন কল দিও। তো ফোন কল দেওয়ার পরে বলল, হ্যাঁ আমি তোমাকে হজ করাবো, তুমি সব কিছু নিয়ে আসো। বলেন না আল্লাহু আকবার। এই জন্য নিয়ত যদি আপনি যদি নিয়তের মতো যদি করতে পারি তাহলে আল্লাহ তাআলা এটা কবুল করবেন কিনা বলেন? সম্ভবত ওই যে যিনি এই গজলটা লিখেছেন তিনারও সাধ্য ছিল না, সম্ভবত আলিম না কি যেন একজন শিল্পী আলিম, উনি মানে বাউল গান করতো। মনে বড় আশা ছিল যাব মদিনা, এটাকে তিনি গাওয়ার পরে এটাকে সরকার গীতিকার করার পর দেখা গেছে আল্লাহ তাআলা তার এই দরখাস্তকে কবুল করছেন। এই জন্য ফেরা হাজিরিন, এই জন্য আমাদেরকেও নিয়ত করতে হবে আল্লাহ আমরা যেন জীবনে একবার হলেও কি করতে পারি? হজ করতে পারি। সম্মানিত হাজিরিন, আমি একটা কথা বুঝি না, সেটি হচ্ছে যারা কন্টিনিউ অতিরিক্ত পান খান, অথবা যারা বেশি বেশি বিড়ি খাচ্ছেন অথবা যারা ক্লিন শেভ করছেন, এই 3 স্তরের ব্যক্তির কথাই বলি, অথবা যারা জুয়া খেলছেন, এই কাজগুলোর দ্বারা যেভাবে আমরা টাকা ব্যয় করি, আমার বিশ্বাস যারা কন্টিনিউ ক্লিন শেভ করে এবং যারা অতিরিক্ত ধূমপান করে, অতিরিক্ত পান খায়, তারা যদি এই টাকাগুলো যদি সংগ্রহ করে রাখে, সঞ্চয় করে রাখে, আপনার কি মনে হয় 4 বছর হোক 5 বছর হোক আরও কিছু টাকা নিয়ে সে হজ করতে পারবে কিনা বলেন? আপনাদের কি মনে হয় বলেন তো? অবশ্যই পারবে। হয় নট, কেন নয়? সম্ভব। অনেকের তো দৈনিক অনেক প্যাকেটে শেষ হয়ে যায়, কথা ঠিক কিনা? এখন তো বিড়ি চলে না, এখন কি চলে বলেন তো? গোল্লিপ, সিগারেট, আচ্ছা আরও স্ট্যান্ড আপ অনেকগুলো নাম আছে। এই হলো অবস্থা। আর যারা ফান খোর, ওরে বাপরে কত খিলি যে ফান খায় আল্লাহ জানে। আবার অনেকে আগ্রুম বাগ্রুম বিভিন্নভাবে টাকা ব্যয় করে ফেলে। এই জন্য আপনি রবের সামনে কিভাবে দাঁড়াবেন,
কিভাবে আল্লাহ তাআলার সামনে হিসাবটা দিবেন? এই যে আপনি অনর্থক কাজে এইভাবে অতিরিক্তভাবে আপনি টাকাগুলো খরচ করছেন, আল্লাহর কাছে আপনি কি হিসাব দিবেন বলেন? যাই হোক, তো এই জন্য হজ যদি বা উমরা বা হজ করা যদি আমাদের নিয়ত থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য কি করে দিবেন বলেন? সহজ করে দিবেন। বুঝলাম হজেরা অনেক কঠিন, বর্তমানে 6 লক্ষ টাকা লাগে, কিন্তু উমরা করতে 1,20,000 লাগে, টোটাল খরচ 1.5 লাখ। তো আপনি যদি একটা ডিপিএস অ্যাকাউন্ট করেন, যেমন ইসলামী ব্যাংকে একটা অ্যাকাউন্টের মধ্যে একটা নাম আছে, অ্যাকাউন্টিংয়ের বিভিন্ন সাইট আছে, একটা হচ্ছে হজ উমরা অ্যাকাউন্ট। তো আপনি যদি এটা করে রাখেন, আপনি যদি 5 বছর যদি মাসে মাসে 5 বছর 3 বছর যদি 2,000 করে রাখেন, যদি 90,000 হয়, আরও কিছু ওদিক সেদিক টাকা ম্যানেজ করেন, তাহলে আপনার জন্য উমরাটা পালন করা সহজ হয়ে যাবে না বলেন? তো এই জন্য প্ল্যানিং সাজাতে হয় আপনাদেরকে। আপনি যদি প্ল্যানিং সাজাই, পরিকল্পনা, তাহলে ইনশাল্লাহ একদিন সাকসেসফুল হব। আর আমরা যদি প্ল্যানিং পরিকল্পনা যদি না সাজাই, না গ্রহণ করি, তাহলে আমাদেরকে হারাম পথ অবলম্বন করতে হবে। আমি আরও একদিন বলছিলাম, আপনার ঘরে ফার্নিচার লাগে, আপনি কি করেন? ওই যে কিস্তি থেকে টাকা নিয়ে আপনি বাস, তারপরে মাস দিতে পারেন না, কি যে ফেরেশানি বোধ করেন, তারপরে এটা থেকে বাড়তি টাকা দেওয়া লাগে, তারপর আপনি এই যে হারাম ফোরটা বাঁচিয়ে নিলেন, এতে আপনার কী লাভ হয়েছে বলেন? আল্লাহ তাআলা আপনার পেরেশানি আরও বাড়িয়ে দিবেন। বরং আপনি প্ল্যানিং সাজান যে আমি ইনশাল্লাহ এই বছর থেকে, যে আমার ঘরে ফ্রিজ নাই, আগামী বছর একটা ফ্রিজ কিনবে, এখন থেকে কিছু টাকা জোগাড় করেন, দেখবেন আগামী বছর একটা ফ্রিজ কিনতে পারবেন না। আপনি অনেকগুলো ছোটো ছোটো মানে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, যে এটার মধ্যে দৈনিক কিছু রাখেন, যে এটা আমি এই নিয়ত করবো, এটা এই নিয়ত। যারা অনেক বিজনেসম্যান, যারা ব্যবসায়িক, আমি দেখেছি অনেকগুলো অ্যাকাউন্ট রাখে, যে এটা ভাড়ার জন্য রাখে প্রতিদিন 5 টাকা, কারণ ঘর ভাড়া দিতে হবে, এটার জন্য, ছেলেমেয়ের জন্য, এটা তার ব্যাংকে রাখবে বা সে রাখবে। এইভাবে আমরা যদি প্ল্যানিং সাজাই, তাহলে ইনশাল্লাহ দেখবেন ভবিষ্যতে 5 বছর পরে, 3 বছর পরে হলেও আপনি ভালো একটা আউটপুট পাবেন। কথা ঠিক কিনা? আমরা প্ল্যানিং সাজাই না, আমরা কি করি? 10 দিন 20 দিন কাজ করি একেবারে, বাস 10 দিন আলি করে খাই, বুঝছেন? শহরের সিস্টেম হচ্ছে, শহরের আশেপাশে মানুষের সিস্টেম হচ্ছে 20 দিন একবারে কষ্ট করবে, বা 10 দিন 15 দিন, এরপরে বাস যে টাকাটা উনি ইনকাম করছে বসে বসে খাবে। আহা, এই হলো আমাদের বাঙালিদের চরিত্র অবস্থা। তো আপনার টাকার বরকত কীভাবে থাকবে বলেন? আমরা যারা হুজুর আছে, আমাদের থেকে আপনারা ভালো টাকা ইনকাম করেন, আমি দেখেছি। আমাদের দৈনিক আয় হচ্ছে মাত্র 300-400 টাকা, তাও যদি টিউশন মিউশন সব ধরে এরকম। আপনাদের দৈনিক আয় কত বলেন তো? একজন মিশুকের ড্রাইভারের আয় আছে 800, 1000, 1200, 1500, কথা ঠিক কিনা? আর যারা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, তাদের ইনকাম, টাইলস মিস্ত্রি। এখন দেখা গেছে দিন শেষে আপনাদের হাতে কোনো টাকা থাকে না, আপনাদের ঘরের যে ভাগ্য, আপনাদের লাইফস্টাইল, আপনাদের ছেলে সন্তান, কোনো কিছু পরিবর্তন হয় না। হয়তো আপনারা অনেকে আমাকে গালমন্দ করবেন না, এটাই বাস্তবতা। আমি দেখতেছি বিদায় বলতেছি। এই জন্য একজন সিএনজি ড্রাইভ অনেক টাকা ইনকাম করে, কিন্তু অধিকাংশ সিএনজি ড্রাইভারের ঘর আমি পরীক্ষা করছি, কেউ বিল্ডিং দিতে পারে না, মানে রেয়ার, একেবারে গুটি কয়েকজন, কিন্তু দৈনন্দিন ইনকাম করে কত? 1200-1500, কথা ঠিক কিনা? আচ্ছা, যা হোক, এগুলো হচ্ছে পারিবারিক কথা। ওইদিকে আমি হজ থেকে চলে গেলাম ওইদিকে। আসলে আমাদের জানা শেষ নাই, এই জন্যই বললাম আর কি। আমরা এখানে যারা আছে, আমাদের উপর হজ একেবারে কম ব্যক্তির উপরে ফরজ আমি দেখতে পাচ্ছি। এই জন্য আসলে আমাদের পরিবার কিভাবে, আমরা স্ট্রাকচার কিভাবে গঠন করব, সেই জন্য আসলে এগুলো আমাদের জানা অতীব প্রয়োজন, কথা ঠিক কিনা? আমরা ছেলে সন্তানকে মাদ্রাসা পড়াচ্ছি বা স্কুলে পড়াচ্ছি, কয়েক মাসে টাকা বেতন বাকি, কেন বাকি থাকবে বলেন? আমরা যারা এই যে আবাসিক ফলে করছি, আমার আব্বু আমার পিছনে মাসে মাসে 3 থেকে 4 হাজার টাকা ব্যয় করছেন। এখন আমরা যারা মাদ্রাসায় টিচিং দিচ্ছি, ওর বেতন হচ্ছে মাসিক 200 টাকা, 300-400 টাকা। আলহামদুলিল্লাহ, আপনার ঘর ভাড়া লাগতেছে না, আপনার ছেলের জন্য আপনাদের সাথে খাবার খাচ্ছে, আপনি কোনো বোর্ডিংয়ে তাকে মাসে মাসে 4 হাজার টাকা ব্যয় করছেন না, 3 থেকে 4 হাজার টাকা। তারপরেও আপনাকে বলছি, আপনার ছেলের বেতন কেন 4 মাস বাকি বলেন? 3 মাসের বেতন কেন বাকি বলেন? হ্যাঁ, 2 মাস 1 মাস শেষ হয়ে যায়, বেতনের কোনো খবর নাই। মাদ্রাসার কথা বলতেছি, এই হলো অবস্থা। গার্ডিয়ান বেতন দিচ্ছেন না,
না দিলে বড় হুজুর কোথা থেকে টাকা দিবে বলেন? আহা, আসলে এগুলো অনেক আসলে মন থেকে বলতেছি আর কি, কথাগুলো মনে পড়ে গেলে এর জন্য বললাম। আমাদের হুজুরদের কখনো ভাগ্য পরিবর্তন হবে না, আর আপনারাও পরিবর্তন কখনো হবেন না। আপনারা এই হিন্দি শুনবেন, ওই হিন্দি বের করে দিবেন। যে 5 জন টিচার আপনার ছেলেকে টিচিং দিচ্ছে, বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি পড়াচ্ছে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে কিভাবে চলবে, এত চমৎকার ফলাফল হচ্ছে। আপনি যদি মাসে 300 টাকা দেন, তাহলে দৈনিক কত টাকার উপরে? আচ্ছা ধরলাম 400 টাকা দেন, ধরলাম 500 টাকা দেন, ধরলাম আপনার সন্তানকে আপনি মাদ্রাসা বা টিউশন ফি 500 টাকা দেন, প্রাইভেট মাস্টারকে 500 টাকা দেন, মাদ্রাসা 500 টাকা দেন, তাহলে দৈনিক কত টাকা বলেন তো? আমি কালকে হিসাব করছি, 16.5 টাকা। বললেন কত টাকা? 16 টাকা আরো আনা, কত টাকা বলেন? 16.5 টাকা। আপনার ছেলেকে 5 ঘন্টা 4 ঘন্টা টিচিং দিচ্ছে, ঠাডা মার্কা রোদের মধ্যে, যে ঘর বিল্ডিংয়ের যে অবস্থা, ঘর অবস্থা, মাদ্রাসার পরিবেশ তো কেমন জানেন। তো এই সন্তানের জন্য আপনি মাস শেষে 300-400 টাকা ব্যয় করতে পারবেন না। দৈনিক খরচ হচ্ছে 16.5 টাকা। হ্যাঁ রে, আমি চিন্তা করলাম, একটা নাফিক সে 1 ঘন্টার ভিতরে 3টা মাথা সে ছাটাতে পারে। একটা থেকে যদি 70 টাকা না, আমি বাদ দিলাম, যদি 50 টাকা নেয়, তাহলে কত টাকা বলেন? 150 টাকা। আহা, এই দেশে একজন নাফিতের দাম যদি ঘন্টা যদি 150 টাকা হয়, 200 টাকা, আর একজন মাস্টার্স MA কামিল ফাঁসওয়ালার ঘন্টা হচ্ছে 16.5 টাকা। বাহ, এই জন্য এদেশের কখনো ভাগ্য পরিবর্তন হবে না। এদেশের আলেমদেরও ভাগ্য পরিবর্তন হবে না, আপনার সন্তানের ভাগ্য পরিবর্তন হবে না। কথা ঠিক কিনা? আপনি তো দৈনিক অনেক টাকা ইনকাম করতেছেন, আপনার ছেলের বেতন কেন মাদ্রাসার মধ্যে মাসকে মাস বাকি বলেন? আপনি তো বাপ ছেলে ইনকাম করেন, দৈনিক 1500 থেকে 2000 টাকা কামান। এখানে আমি অনেকেই কামান, এটা আমার জানি। আপনার ছেলের বেতন বাকি? হা হা, সব কিছু আল্লাহর রাস্তায় কেন চান বলেন? সস্তা 3 অবস্থা। কি বলেন তো, কি বলছি? সস্তা 3 অবস্থা, দিন শেষে এটাই বাস্তব। আমার আব্বু যদি আমার পিছনে যদি এত লক্ষ টাকা আউটপুট না করতেন, উনি আমাকে বলছে যে আমার পিছনে টোটাল 15 লক্ষ টাকা ব্যয় করছে একদিন, আমার হিসেব দিচ্ছে, মানে বলছে আর কিছুদিন আগে। তো আমি এত লক্ষ টাকা বিশেষ করি না, মানে আমার হিসেবে 10 থেকে 11 লক্ষ টাকা উনি আমার পিছনে ব্যয় করছে। তো যাই হোক, ধরলাম 12 লক্ষ টাকা। 12 লক্ষ টাকাই কম? আপনার কি মনে হয় বলেন? আমি কবে আমার এই বাবার এই ঋণ পরিশোধ করবো বলেন? মাস শেষে কত দিচ্ছে ওনাকে? 4-5 হাজার টাকা। তো এই জন্য দুঃখ উঠছে, এই জন্য বললাম, আমাদের যারা সম্ভ্রান্ত, যারা কষ্ট করে 18-20 বছর ডাল ফানি খেয়ে মানুষ হয়, তাদের অবস্থা এরকম, আর আপনাদের অবস্থা অনেক চাঙ্গা। এই জন্য আপনাদের বরকত নাই, কারো বরকত হবেও না। যাই হোক, এটা অন্য সাইডে আলোচনা করলাম, আবার কেউ মনোকষ্ট নেবেন না। আসলে বাস্তবতা এমনই দেখতেছি, শুধু এখানে না, প্রত্যেকটা জায়গার মধ্যে দেখবেন, যার যত মসজিদের অধীনের পরিবার যত বেশি বড়, ওইখানে ওই হুজুরের অভাবও বেশি। মানে হুজুরের বেতনের যে বেতন দিবে, এরকম 50 টাকা বেতন ধরছে, অসংখ্য মানুষ 50 টাকা দিতে নারাজ, বেতন দিচ্ছে না। আমি দেখেছি, যার মসজিদের অধীনে যত বড় ফ্যামিলি, বেতন নাই। আহা, দুনিয়া সব কিছু চলে, এটা চলে না। আপনি কখনো কল্পনা করছেন? আজকে হজ নিয়ে আলোচনা জাফারি করবো, যা কথা উঠছে বলি ফেলে। আপনি কখনো কল্পনা করছেন, একটা মসজিদ যদি চালু না থাকে, একটা আলেম, একজন মুয়াজ্জিন যদি না থাকে মসজিদে, তাহলে পরিবারের অবস্থা, সমাজের অবস্থা কি পর্যায়ে হবে? আপনি কখনো চিন্তা করে দেখেছেন? একজন মসজিদে যদি একজন আলেম না থাকে, তাহলে মুক্তব বন্ধ হয়ে যাবে, 5 ওয়াক্ত নামাজ বন্ধ হয়ে যাবে, তারপর আজানটা ঠিকমতো হবে না। আমি মাঝে মধ্যে চিন্তা করি, এটা হচ্ছে 90% মুসলমানের দেশ। হাইরে, মুয়াজ্জিন যখন না থাকে, একজন মানুষ যে একামত দিবে, এরকম একজন মানুষও খুঁজে পাওয়া যায় না। এর দিকে তাকায়, ওর দিকে দেয়, তুমি একামত দাও, আর কেউ তুমি একামত দাও। এ ছেলে বসো, চুপ বসো, প্রতি শুক্রবার ডিস্টার্ব দেয়, বসো। ফাজিল কথা বলি, আসে না পুরো সপ্তাহে একদিন আসে, ডিস্টার্ব দেয়। তো বলতেছিলাম,
একজন আলেম যদি মসজিদ যদি বন্ধ হয়ে যায়, মুক্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে এ ছেলে ঘন্টার পর ঘন্টা ঘুমাবে, নামাজ পড়বে না, বস সঙ্গদোষে লোহা বাসে, সে কাদের সাথে চলাফেরা করবে আপনি চিন্তা করছেন? যাদের সাথে চলাফেরা করবে একেবারে নষ্ট হয়ে যাবে, হতে 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 একবারে বস সে একবারেই তাকে নেশা ধরে ফেলবে, সে বিভিন্ন মদ গাঁজা হিরোইনে আসক্ত হয়ে যাবে। তখন কি করবে? টাকা পাবে না, মাথা গরম হয়ে যাবে, তখন তার মাকে সে মারধর করবে, বাবাকে সে হত্যা করার জন্য দা নিয়ে সামনে হাঁকে যাবে। কথা ঠিক কিনা? বাবা টাকা দাও, মদ গাঁজা খাবো, টাকা দাও, সে গড়কে আঘাত করবে অস্ত্র দিয়ে। এইভাবে ছেলেগুলো আস্তে আস্তে একেবারেই অন্ধকার জগতে পা রাখবে। কথা ঠিক কিনা? আপনি কখনো কল্পনা করছেন এই সেক্টরগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে কি অবস্থা হবে? আলহামদুলিল্লাহ আমাদের দেশে মুক্ত আছে বিদায় তো সন্তানরা আপনাদেরকে দেখলে সালাম দেয়, মোটামুটি একটু আদব কায়দা বজায় রাখে, মোটামুটি 5 ওয়াক্ত না হোক 2 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হলে মসজিদে আসে। কথা ঠিক কিনা? মা বাবার কথাকে মান্য করার জন্য চেষ্টা করে। এই মসজিদ চালু থাকার কারণে তো তারা মাদ্রাসা যাওয়ার জন্য বাধ্য হয়। যদি মসজিদ বন্ধ হয়ে যায়, মুক্ত বন্ধ হয়ে যায়, তখন তারা নষ্ট হয়ে যাবে, তাদের ভিতরে একটা অলসতা কাজ করবে, আপনি হাজার ঠেলেও তাকে মাদ্রাসা প্রেরণ করতে পারবেন না। কথা ঠিক কিনা ফিয়ার হাজরিন? তখন আপনি অনেক টাকা ইনকাম করবেন, দেখা গেছে দিন শেষে আপনার পুঁজি সহ আপনার ঘর বাড়ি সহ একেবারে তছনছ করে দিবে ওই আপনি জন্ম দেওয়া আপনার ওই পিতৃ সন্তান। কথা ঠিক কিনা ফিয়ার হাজরিন? অথচ এই সন্তানকে মানুষ করার জন্য আমরা সামান্য যে খরচ সেটুকু করতে আমরা চাই না। আমাদের এই মস্তিষ্ক মগজ পরিবর্তন হতে চায় না, যা হালকা হালকা দিই অনেক কিছু ধারণা করে ফেলি, আরে আমি তো এটা দিই সেটা দিই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুক। সকলে পড়ুন আমিন। সম্মানিত হাজরিন, আলোচনা করতেছিলাম হজ নিয়ে। আল্লাহ তাআলা যখন কাবাঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে নির্মাণ করলেন, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ও ইব্রাহিম 3টা কথা তুমি মানুষদেরকে আদেশ দিয়ে দাও। 3 নম্বরে যে কথাটি যখন তিনি ওই যে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে যখন তিনি ঘোষণা দিলেন, তখন আল্লাহ তাআলা পৃথিবীর কিয়ামত আগ পর্যন্ত যত ব্যক্তি আসবে যারা ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজকে শোনার পর লাব্বাইক বলেছে, তারাই কেবলমাত্র মৃত্যুর আগে একবার হলেও হজ করতে পারবে। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো বলতেছিলাম হজের ব্যাকগ্রাউন্ড, হজ কোথা থেকে আসছে, কিভাবে হজের উৎপত্তি শুরু হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব হজের গুরুত্ব। হজের গুরুত্বটা কেমন? আমরা সবাই জানি ইসলামের ভিত্তি হচ্ছে কয়টি বলেন তো? 5টি: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই ইসলামের ভিত্তি বা ফিলার বা স্তম্ভ এই 5টি বস্তুর উপর দাঁড়িয়ে আছে। তার মধ্য থেকে একটি রুকন ভিত্তি হচ্ছে কি? হজ। নামাজ পড়া যেভাবে ফরজ, ঠিক যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন তাদেরকেও হজ করা কি? তাদের উপরে হজ করা ফরজ। প্রত্যেকটা জিনিসের হাদিসের রেফারেন্স আছে, আমি আর ওদিকে যাব না। এখন আলোচনা করব হজ কাদের উপর ফরজ। সাধারণত 5 শ্রেণীর ব্যক্তির উপর হজ ফরজ। কয় শ্রেণীর ব্যক্তির উপর বলেন? 5 শ্রেণীর ব্যক্তির উপর হজ ফরজ। নাম্বার 1, আল মুসলিমু, মুসলমান হওয়া। যারা মুসলমান তাদের উপর হজ ফরজ। কোনো এতে বোঝা যাচ্ছে যারা কাফের তাদের উপর হজ ফরজ না। 2 নম্বর হচ্ছে আকেল হওয়া, পরিপূর্ণ মস্তিষ্কের অধিকারী হওয়া। তার মানে বোঝা যাচ্ছে পাগল, যারা পাগলের উপর হজ ফরজ না। 3 নম্বর হচ্ছে আল বালেগ, যারা বালেগ প্রাপ্তবয়স্ক তাদের উপর হজ ফরজ। তার মানে বোঝা যাচ্ছে যারা নাবালেগ তাদের উপর হজ ফরজ না। 4 নম্বর হচ্ছে আল হুররু, যারা স্বাধীন তাদের উপর হজ ফরজ। তার মানে হচ্ছে যারা কৃতদাস, যারা গোলাম তাদের উপর হজ কিনো ফরজ নয়। 5 নম্বর হচ্ছে আল মুস্তাতিয়া, যাদের উপর সাধ্য আছে, যাদের হজ করার সাধ্য আছে তাদের উপর হজ ফরজ। এখন আমরা জানার চেষ্টা করব হজ সাধ্য মানে বলতে কি বোঝায়। ফের হাজরিন, যাদের বর্তমানে 6 লক্ষ টাকা আছে এবং পাশাপাশি এই যে আপনি হজ করতে যাবেন 1 মাস 2 মাস যা লাগুক না কেন, ধরলাম 1 মাস,
এই 1 মাস হজ করতে গিয়ে আপনার পরিবারের যে আহার, পরিবারের যে খরচ, তাদেরকে দেওয়ার পর আপনার কাছে যদি আসা যাওয়ার যদি খরচ থেকে থাকে, ধরলাম 7 লক্ষ টাকা টোটাল সব কিছু মিলিয়ে, তাহলে ও সমস্ত ব্যক্তিবর্গের উপর কি হজ ফরজ। আমি কথাটা বুঝতে পারলাম কিনা? হজ কাদের উপর ফরজ বলেন? যাদের সাধ্য আছে, আসা যাওয়ার যে যাতায়াতের ভাড়া যাদের কাছে আছে, পাশাপাশি আপনি 1 মাস আপনার ফ্যামিলিতে না, সমস্যা নাই, তাদেরকে আপনি ওই একটা অ্যামাউন্ট দিয়ে দেওয়ার মতো আপনার তৌফিকে আছে, তাও পরিবারের আহার টাকা যাওয়ার পর আসা যাওয়ার টাকা যদি আপনার কাছে থেকে থাকে, ধরলাম 7 লক্ষ টাকা টোটাল, ওই সমস্ত ব্যক্তিদের উপর কি হজ ফরজ। এখন এই কথা থেকে আপনারা কি বুঝলেন বলেন? আমাদের সমাজে অনেক ব্যক্তির অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা আছে কিনা বলেন তো? আছে কিনা বলেন? অনেক ব্যক্তির অ্যাকাউন্টে 7 লক্ষ টাকা আছে, তো ওই ব্যক্তির উপর কিন্তু হজ ফরজ হয়ে গিয়েছে, হজ ফরজ হয়ে গিয়েছে। এজন্য সম্মানিত হাজিরিন, যাদের এরকম একটা অ্যামাউন্ট আছে তাদের উপর আপনারা দয়া করে হজ করে নেবেন। এখন আসলে অতীব দুঃখের বিষয় কি বলবো, ভারত থেকে পাকিস্তান থেকে হজ করতে গেলে মাত্র 3 লক্ষ টাকা লাগে, আর আমাদের এই সোনার বাংলাদেশে দূরত্ব কতটুকু বলেন? কত শত কিলোমিটার বলেন? এখান থেকে বর্তমানে হজ করতে হলে 5.5 লক্ষ 6 লক্ষ টাকা লাগে যায়। এই হলো সোনার বাংলাদেশ। দুর্নীতি করতে করতে এমন চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যারা যাত্রী, যারা মেহমান, আল্লাহর ঘরে মেহমান, তাদেরকেও ছাড় দেয় না। কথা ঠিক কি না? দুর্নীতি কোন পর্যায়ে পৌঁছে গেছে বলেন? এত ব্যবধান হয় কিভাবে বলেন তো? প্রতিবেশী দেশে না, কি বলবো? সোনার বাংলাদেশ। যাই হোক, তো বলতেছিলাম, এখন আমরা আলোচনা করব হজ কি সাথে সাথে ওয়াজিব? এই যে যাদের কাছে বললাম 7 লক্ষ টাকা 7.5 লক্ষ টাকা আছে, তাদের উপর কি সাথে সাথে হজ ওয়াজিব নাকি বিলম্বে ফরজ, বিলম্বে ওয়াজিব? এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হজ্জ ফালিউআজ্জিল। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে তারা যেন হজ দ্রুত সম্পাদন করে নেয়। কারণ কি? কারণ হচ্ছে ওই ব্যক্তি তো জানে না তার মৃত্যু কখন এসে যায়, ওই ব্যক্তি তো জানে না তার কখন হজের যে অ্যামাউন্টটা বিলম্ব করার কারণে কখন না জানে আবার শেষ হয়ে যায়, ওই ব্যক্তি তো জানে না সে কখন আবার হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, জানে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন যে যাদের উপর হজ ফরজ তারা যেন দ্রুত, ফাউরান, ইমিডিয়েটলি, সাডেনলি তারা যেন হজ করে নেয়। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে হজ নিয়ে অনেক কথা আছে। অনেকে বলে ভাই, অনেকে বলে যারা যুবক, অনেক যুবকের হজ ফরজ, তারা মনে করে ভাই আমি এখনো বিয়ে শাদী করে নেই, দূর হজ কিভাবে করি, যদি হজ করি আমি কি হজ ধরে রাখতে পারবো? এগুলো অনেক যুবকের স্লোগান। আবার অনেক মুরব্বী বাবাদেরকে দেখা যায় ওনাদের উপর হজ কবে যে ফরজ হয়ে আছে ওনারা হজ করতেছেন না। যদি বলি বাবা, ও মুরব্বী বাবা আপনার উপর তো হজ ফরজ, ওই মুরব্বী বাবা বলে দূর মিয়া কি বলেন, আমি 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 এখনো আমার মেয়েকে বিবাহ দিতে পারিনি, এখনো আমি ঘরটাকে বিল্ডিং বানাতে পারিনি, আগে আমি ঘরের বিল্ডিংয়ের কাজটা শেষ করি, আগে আমার ছেলে মেয়েকে বিবাহ দিই, তারপর আমি হজ করব। বাবা, আপনার কি গ্যারান্টি আছে আপনি ছেলে মেয়েকে বিবাহ দিবেন, ঘরের কনস্ট্রাকশন শেষ করবেন, তারপরে হজ করবেন? কি এমন গ্যারান্টি আছে বলেন? কিন্তু আমরা এমনটি করি। আবার ওই মুরব্বী বাবাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, দূর ছেলে মেয়েকে বিবাহ দেয়নি, এখন যদি হজ করি তাহলে হজকে কি ধরে রাখতে পারবো নাকি? বিশেষ করে অনেক যুবক এবং অনেক মুরব্বী শ্রেণীর ব্যক্তিরা উত্তর দেয়, আরে হজকে আপনি কিভাবে ধরে রাখতে পারবেন? এই কথার ব্যাখ্যাটা হচ্ছে মূলত, হুজুর হজের আগে তো অনেক আকাম কুকাম করতাম, এখন হজ টজ করে লেছি, হ্যাঁ এখন আবারও যদি এত তাড়াতাড়ি যদি হজ করি, তাহলে হজ করা আসার পরে যদি আবারও যদি আকাম কুকাম যদি কাজ করি তাহলে মানুষ কি ভাববে? এই জন্য আমরা একটা স্লোগান বের করছি, হজ যদি এত তাড়াতাড়ি করে ফেলি তাহলে হজ তো ধরে রাখতে পারবো না। আরে ভাই আপনাকে বলছি, হজ করার আগে যে কাজগুলো করা ঘৃণিত, শরীয়তে নিষিদ্ধ, হারাম,
হজ করার আগে এই কাজগুলো আপনার উপর হারাম ছিল, আরে ভাই হজ করার পরেও তো এই কাজগুলো করা আপনার উপর হারাম, কথা ঠিক কিনা? কোন কোন কাজ বুঝছেন তো, নাকি এটাও ব্যাখ্যা করে দিতে হবে? হ্যাঁ, অনেকগুলো কাজ, সেটা বুঝি নেন। তো যাই হোক, এই জন্য কেবলমাত্র আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে এই ধারণাটাই সাধারণত একেবারেই যখন ডেন্ডুরে বুড়ো হয়ে যায়, যখন চলতে পারে না, তখন হজ করার জন্য ওনার ভালোবাসা উতরে ওঠে। আরে ভাই, হজ দুই জিনিসের নাম, কয় জিনিসের নাম বলেন তো? কি কি বলেন? একটা হচ্ছে আর্থিক, আরেকটা হচ্ছে শারীরিক। দেখুন, রোজা এটা একটা শারীরিক ইবাদত, রোজা করতে কি টাকা লাগে নাকি? যাকাত এটা কিন্তু শুধু অর্থের ব্যাপার, শরীরের ব্যাপার না। নামাজ এটা শারীরিক ইবাদত, কথা ঠিক কিনা? কিন্তু হজ এমন একটি ইবাদত যেটার মধ্যে আপনার অর্থ লাগবে এবং শারীরিক সক্ষমতা লাগবে। আপনি যখন শরীরের মধ্যে যখন একেবারে ডেন্ডুরে বুড়ো হয়ে গিয়েছেন, শরীর যখন চলে না, আপনি তখন হজ করার জন্য যান, তখন ওইখানে, কারণ হজ হচ্ছে এত কষ্টের কাজ, আপনাকে সাফা মারা দৌড়াদৌড়ি করতে হবে, আপনাকে 7 চক্কর দিতে হবে, আপনাকে মুজদালিফা যেতে হবে, আপনাকে আরাফা যেতে হবে, তারপর জমজম যেতে হবে, রাসূলের রোজা যেতে হবে, তারপরে আরও অনেক জায়গা, মাকামে মাহমুদ, অনেক জায়গার মধ্যে আপনাকে যেতে হবে। এত কষ্ট আপনি কীভাবে সহ্য করবেন? তো হাজিরা কি করে, অনেক ডেন্ডুরো মুরব্বীরা যখন যায়, তারা কি করে, ওই যে রেয়াল দিয়ে দেয়, রেয়াল, মোয়াল্লিম সাহেব আমার হজটা আপনি করে নিন, আমার এই কাজটা আপনি করে নিন। এখন আপনি কতটুকু নিশ্চিত মোয়াল্লিম যে টাকা দিলেন, ওই মোয়াল্লিম আপনার যে হজের যে ওয়াজিব যে কার্যাবলী যে ফরজ সেগুলোকে পালন করছে, আপনি কতটুকু নিশ্চিত বলেন? এই জন্য আপনাকে বলছি, যাদের উপর হজ ফরজ, ইনশাল্লাহ আমরা তাড়াতাড়ি হজ করে নিব, অথবা বার্ধক্য অবস্থা চলে গেলে আমরা কোনো হজের যে আহকাম, যে ওয়াজিব, যে ফরজ, যে বিধিবিধানগুলো আছে, আগামী সপ্তাহে আমরা আলোচনা করব, আমরা হজে গিয়ে আমরা কী কী কাজ করব। এই হজে আপনারা আলোচনা শুনলে বুঝতে পারবেন, হজ অনেক কষ্টের ইবাদত, মারাত্মক কষ্ট, শুধু কষ্ট না, মারাত্মক কষ্ট। তো এই জন্য আমরা আমাদের এই স্লোগানগুলো থেকে বেরিয়ে আসতে হবে, আমরা যেন এই কাজটা না করি। ইনশাল্লাহ যাদের উপর হজ ফরজ আমরা তাড়াতাড়ি করে নিব। সম্মানিত হাজরিন, এখন আলোচনা করব হজের ফজিলত কি। হজের ফজিলত কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযাউ ইল্লাল জান্নাহ। যাদের হজ আল্লাহ তাআলা কবুল করবেন, লাইসা লাহুল জাযাউ, তাদের একটা মাত্র জাযা, ইল্লাল জান্নাহ, তাদের কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত ছাড়া আর কিছুই না। বলেন আল্লাহু আকবার। যদি হজটা কবুল হয়ে যায়, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন। অন্য হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআত কায়াউমিন ওয়ালাদাতুমুহু। যে ব্যক্তি হজ করলো, হজ করতে গিয়ে যদি কোনো খারাপ কাজ, গরিত কাজ যদি না করে, তাহলে ওই ব্যক্তি একজন মানব শিশু যখন মায়ের উদর থেকে, একজন নবজাতক যেভাবে মায়ের পেট থেকে যেভাবে নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, যার হজ আল্লাহ তাআলা কবুল করবেন, ওই হাজিও একেবারেই নিষ্পাপ হয়ে আল্লাহ তাআলার ঘর থেকে বিদায় নিয়ে আসবেন। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। একজন নবজাতক, একজন ইনফ্যান্ট, একজন নবজাতকের যেভাবে কোনো গুনাহ থাকতে পারে না, একজন হাজ, যার হজকে আল্লাহ তাআলা কবুল করবেন, ওই ব্যক্তিও ইনোসেন্ট অবস্থায় আল্লাহ তাআলার ঘর থেকে বিদায় নিয়ে আসবেন। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। তারপরে হচ্ছে, এখন আলোচনা করব ফেরা হাজিরিন, যাদেরকে আল্লাহ তাআলা সাধ্য দিয়েছেন কিন্তু হজ করবে না, তাদের জন্য কি ধমক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান মালাকা সাদা ওয়া রাহালাতিন তুবাল্লিগু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইউহাজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান। যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছেন, তৌফিক দান করেছেন, কোনো বাধা নাই, কোনো বিভক্তি নাই, কোনো শরীয়তের কোনো ওজন নাই, ওই সমস্ত ব্যক্তিরা যারা হজ করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত ব্যক্তিবর্গের বিষয়ে, ওই সমস্ত ব্যক্তিবর্গের কে আল্লাহ রাসূল ধমক দিচ্ছেন। কি ধমক? আল্লাহ রাসূল বলেন,
ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক, আমার নবী এতে কোনো আসে যায় না, অর্থাৎ আমি কোনো এর জিম্মাদারি না, বলে না নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাক না খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার নবীর কোনো আসে যায় না। অর্থাৎ সে যেভাবে এই হাদিস দ্বারা বোঝা যায় তার মৃত্যুটা হবে ইহুদি অথবা নাসারার মৃত্যু, বলেন নাউজুবিল্লাহ। আপনি কেন হজ করবেন না বলেন? কেন হজ করবেন না যেখানে সমস্ত নবী রাসূলের পদচারণা, যেখানে সমস্ত নবী রাসূল সাহাবায়ে কেরামের ধুলাবালু লেগে আছে, যেখানে পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলিদের কদম লেগেছে, যেখানে চার ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সবার পদচারণা ধুলাবালি এখনো লেগে আছে, যেখানে আল্লাহ রসুলের রোজা আছে, যেখানে আল্লাহ রসুলের বিভিন্ন নিদর্শন আছে, যেখানে আল্লাহ রসুলের বাড়ি আছে, ঘর আছে, হুজরা মুবারক আছে, রোজা আল্লাহ রসুলের রোজা আছে, তিনি কিভাবে শহীদ অবস্থায় আছেন, কিভাবে হজগুলো আল্লাহ রসুল কিভাবে ওই যে গাড়ে হেরা গাড়েসর মধ্যে কতদিন অবস্থান করছেন, কিভাবে কোথায় তিনি কিভাবে গেলেন, যেখানে সমস্ত নবী রাসূল, যেখানে এতগুলো মানুষের পদচারণা, যেখানে সারা পৃথিবীর মধ্যে যত ধনী ব্যক্তি আসবে সমস্ত ধনী ব্যক্তিরা যাচ্ছে, যেখানে কালো সাদা লম্বা বেটে সমস্ত বিশ্বের বড় বড় প্রেসিডেন্টরা যাচ্ছেন, ওই সমস্ত গড়ের মধ্যে আপনি কেন যাবেন না, যেখানে হাজরা আসওয়াদকে চুম্বন করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ। যে রোজার মধ্যে জিয়ারত করলে আল্লাহ রাসূল বলেছেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা হজ করতে আসবে, হজ করার আসার পর সাথে সাথে আমার রোজা যারা জিয়ারত করবে, আমার এই রোজা যারা জিয়ারত করবে তার উপর আমার নবীর উপর ওয়াজিব হয়ে যায় তার জন্য কিয়ামতের দিন সুপারিশ করে, বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন আপনি? এত চমৎকার জায়গা যাবেন না কেন? নবীর রোজা কেন আপনি জিয়ারত করবেন না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহি মদিনা, দিদার দাও গো শাহি মদিনা। তো চমৎকার দিদার রাসূল রোজা কেন দেখতে যাবেন না? যে মদিনা গেলে আপনি অবাক হয়ে যাবেন, বিশ্বের মধ্যে কি এমন মসজিদের মধ্যে আসছেন একেবারে স্বর্ণ, বিভিন্ন স্বর্ণ দিয়ে, এই যে আল্লাহর ঘর কাবা স্বর্ণ দিয়ে আরবি হরফগুলো লেখে, এত চমৎকার একটা জায়গার মধ্যে আপনি কেন যাবেন না? অনেকে ব্যক্তি বাংলাদেশের কথা বলছি যারা বিবাহ করে হানিমুন করার জন্য ওই যে থাইল্যান্ড চলে যায়, দার্জিলিং চলে যায়, ভারত, ইন্ডিয়া, কলকাতা বিভিন্ন জায়গায় চলে যায়, থাইল্যান্ড, জাপান, জার্মান চলে যায়, অথচ আপনি যখন মিশরের দিকে তাকাবেন, মিশরে যারা বিবাহ করে স্বামী স্ত্রী হানিমুন করার জন্য তারা এট ফার্স্ট উমরা পালন করে, কি করে বলেন? হানিমুন করে উমরা দিয়ে, আর আমরা বাঙালিরা হানিমুন করে ওই যে কক্সবাজার গিয়ে এ হলো আমাদের অবস্থা। আমাদের অবস্থা কবে পরিবর্তন হবে? এই জন্য হজ করতে যাওয়া দরকার আছে কিনা বলেন? পৃথিবীর কতই না চমৎকার জায়গা আপনি গিয়েছেন, ও বান্দা, ও আল্লাহর বান্দা, আপনাকে বলছি যান না, একবার হজ করতে যান না, কতই না মজা পাবেন, কতই না চমৎকার পাবেন, আপনার লাইফ স্টাইলটা একেবারে পরিবর্তন হয়ে যাবে। এই জন্য দোয়া করি আল্লাহ তাআলা আমাদের তৌফিক যাদেরকে দান করছেন, ইনশাআল্লাহ আমরা হজ করবো ইনশাআল্লাহ তাআলা। ফের হাজিরিন, গুণী আমাকে সময় দিবে না, বাট টাইম একেবারে শেষ পর্যায়ে। তো যে কথাগুলো বললাম আমরা যেন আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ জীবনে অন্তত হলে একবারও যেন হজ করে যেন মৃত্যুবরণ করতে পারি। ও আল্লাহ, এই আরজ, এই কামনা আল্লাহ তুমি পূরণ করো। এই দোয়াটুকু আমরা বেশি বেশি করবো তো ইনশাআল্লাহ তাআলা। বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জীবনে একবার, অন্তত পক্ষে একবার হলো যেন আমরা হজ উমরা করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।